বাণিজ্য মেলা উদ্বোধনে পে স্কেল পুনর্বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার। পে স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যে আজ প্রথমবার প্রকাশ্যে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য মেলার মঞ্চ থেকে দেয়া বক্তব্যে ইতোমধ্যে প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু করেছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে এই ধরনের সরকারি সিদ্ধান্ত, পে স্কেল ও ভাতা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেই পে স্কেল পুনর্বিন্যাসের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাস্তব আর্থিক চাপ নিবিড়ভাবে পর্যালোচনা করে আসছে। সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বাস্তব চাপ তৈরি হয়েছে, সরকার তা অস্বীকার করছে না। প্রধান উপদেষ্টা বলেন, শুধুমাত্র বেতন বাড়লেই সমস্যার সমাধান হয় না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয় ও বাজেট ঘাটতি এবং উন্নয়ন ব্যয়ের সঙ্গে সমন্বয় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার একটি পে কমিশন গঠন করেছে, যা দেশের বর্তমান বেতন কাঠামো, গ্রেড পদ্ধতি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিশ্লেষণ করছে। তিনি আরও জানান, পে কমিশন শুধু সরকারি কর্মকর্তা নয়, কর্মচারী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী সহ সব স্তরের বাস্তব অবস্থা যাচাই করছে। প্রধান উপদেষ্টার ভাষায়, পে স্কেল কোনো বিচ্ছিন্ন বা আবেগ নির্ভর সিদ্ধান্ত নয়। এটি সরাসরি দেশের সামাজিক ভারসাম্য ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত। রাষ্ট্রীয় আয়, উন্নয়ন বাজেট এবং সামাজিক নিরাপত্তা খাত, ভর্তুকি এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনার সঙ্গে সমন্বয় করেই সরকার সিদ্ধান্ত নিতে চায়। তিনি বলেন, সরকার এমন একটি পে স্কেল চায় যা একদিকে কর্মচারীদের জীবনমান নিশ্চিত করবে এবং অন্যদিকে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না।